বন্ধুগণ, আজকে আমরা শিখব প্রনাউন যেভাবে সাবজেক্ট রূপে 42 ভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন বন্ধুগণ, প্রনাউন যেভাবে সাবজেক্টের আলোকে 42 ভাবে বসে সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এখন আসুন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি 1 থেকে 5 পর্যন্ত কিভাবে পড়বেন, কিভাবে প্রয়োগ হয় সে সকল বিষয়গুলো নিয়ে। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি 6 থেকে 11 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার ভিডিওতে 12 থেকে 18 পর্যন্ত যেভাবে পড়বেন এবং যেভাবে পড়লে দ্রুত গতিতে রপ্ত করা যাবে সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করুন কিভাবে পড়বেন। 12 নম্বর হচ্ছে নবডি প্লাস প্রনাউন বা নাউন বসিয়ে পড়া যায়। যেমন নবডি অফ আজ, নবডি অফ আজ আমাদের কেউই না, নবডি অফ ইউ তোমাদের কেউই না, নবডি অফ দেম তাদের কেউই না, নবডি অফ দ্য বয়েজ ছেলেদের কেউই না, নবডি অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের কেউই না, নবডি অফ দ্য গার্লস মেয়েদের কেউই না। তো বন্ধুগণ, এইভাবে আমরা বাক্যাংশের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারি এবং এইগুলি সাবজেক্টে ঘরে বসে বাক্য তৈরি করতে পারি। তাই এরূপ আদলে কমপক্ষে 50 থেকে 100টি বাক্যাংশ বানিয়ে এখনই পড়ে ফেলুন এবং বাংলা অর্থ সহকারে পড়ুন। তারপর আসুন বাক্য কিভাবে তৈরি করবেন। নবডি অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমাদের কেউই কাজটি করেছিল না। তো এইভাবে নবডি অফ দেম ওয়েন্ট টু পিকনিক, তাদের কেউই পিকনিকে গিয়েছিল না। যে এই বাক্যটি যেভাবে করা হলো যে কোনো টেন্সের মাধ্যমে এবং অক্সিলারি যুক্ত করে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে যে কোনো টেন্সের আলোকে পড়তে থাকুন, বানিয়ে বানিয়ে লিখুন এবং ওপরে প্রতিটা বাক্যাংশ দিয়ে এইভাবে কমপক্ষে 5টির সাথে 10টি করে বাক্য তৈরি করে পড়ুন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ 13 নম্বর যেভাবে পড়বেন। 13 নম্বর হচ্ছে লক্ষ্য করুন, উই নান আমরা কেউই না, ইউ নান তোমরা কেউ না, দে নান তারা কেউ না, দ্য বয়েজ নান ছেলেরা কেউ না, দ্য স্টুডেন্টস নান অর্থাৎ ছাত্ররা কেউ না। তো বন্ধুগণ এইভাবে দ্য গার্লস নান মেয়েরা কেউ না। তো এইভাবে আমরা এরূপ গঠনের আলোকে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্টে রূপে আমরা বসে পড়তে পারবো। তাই আপনারা কমপক্ষে 50 থেকে 100টি এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়ুন এবং সাবজেক্ট রূপে প্রতিটা দিয়ে 10টি করে বাক্য তৈরি করে পড়তে থাকুন। যেমন এইভাবে উই নান ডিড দ্য, আমরা কেউই কাজটি করেছিলাম না। দে নান ওয়েন্ট টু পিকনিক, তারা কেউই পিকনিকে গিয়েছিল না। হ্যাঁ, এইভাবে যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন বন্ধুগণ, ইট ইজ প্লাস প্রনাউন নাউন। যেমন ইট ইজ আই হো আমি, ইট ইজ ইউ হো তুমি, ইট ইজ দে হো তারে, ইট ইজ সাদিয়া হো সাদে ই। তো বন্ধুগণ এইভাবে আমরা এরূপ গঠনের আলোকে শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারবো। হ্যাঁ, এখন আসুন এদের এরূপ আলোকে কমপক্ষে 50টি সাবজেক্ট তৈরি করে বাংলা তৈরি করে পড়তে থাকুন। তারপর প্রতিটা দিয়ে কমপক্ষে 5 থেকে 10টি করে বাক্য তৈরি করুন এরূপ আদলে। যেমন ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। হ্যাঁ, এখানে ইট ইজ আই হু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ইট ইজ আই হু আর ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তো বন্ধুগণ যে কোনো টেন্সের আলোকে পড়তে পারবেন এবং এখানে যে কোনো অক্সিলারি বসিয়ে কিন্তু বাক্য তৈরি করা যাবে। তাই মানে এরূপ আদলে কমপক্ষে 20 থেকে 30টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, দিস ইজ প্রনাউন নাউন। যেমন দিস ইজ আই হু, এই আমি, দিস ইজ ইউ হু, এই তুমি। তো বন্ধুগণ এই আমি, এই তুমি, এই সে, এই তারা, এই সাদিয়া, এই কামাল জামাল, এই মেয়েটি যে, এইভাবে আমরা পড়তে পারি। তাই এরূপ আদলে আমরা শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো, সাবজেক্ট রূপে এগুলো ব্যবহার করতে পারবো। তাই বানাতে চেষ্টা করুন, সাথে অবশ্যই বাংলাটা রাখুন। এখন আসুন দিস ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, এই আমি কাজটি করেছিলাম। দিস ইজ দে হু ওয়েন্ট টু পিকনিক, এই তারাই পিকনিকে গিয়েছিল। এরূপ আদলে এবং যে কোনো টেন্সের আলোকে আপনারা কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানাতে থাকুন। এখন আসুন 17 নম্বর আমরা পড়ব যে দিস ইজ ভেরি প্রনাউন নাউন। যেমন দিস ইজ ভেরি আই হু, সেই আমি,
দিস ইজ ভেরি ইউ হো, সেই তুমি। ইট ইজ দিস ইজ ভেরি দে, সেই তারা। দিস ইজ ভেরি ভেরি দ্য গার্ল, সেই মেয়েটি। তো এইভাবে বন্ধুগণ শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যায়, তাই বানাতে থাকুন এবং বাংলার সাথে বাংলা মিনিংটিও রাখুন। এখন আসুন বাক্য কিভাবে তৈরি করবেন। ইট ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক, সেই আমি কাজটি করেছিলাম। দিস ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক। এখানে যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন, তাই এবং যে কোনো অক্সিলারি ভার্ব বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন, তাই একে একে বানাতে চেষ্টা করুন। এখন আসুন 18 নম্বর, দ্যাট ইজ প্রনাউন। যেমন দ্যাট ইজ আই হো, দ্যাট ইজ আই হো, সে ওই আমি। দ্যাট ইজ আই হো, ওই আমি। দ্যাট ইজ ইউ হো, ওই তুমি। দ্যাট ইজ দে হো, সেই তারাই। দ্যাট ইজ সাদিয়া হো, সেই সাদিয়াই। তো বন্ধুগণ, এরূপ গঠন আলোকে শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া সম্ভব, তাই আপনারা বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ, এবং বাক্যগুলো এইভাবে বানাতে থাকুন এবং যে কোনো টেন্সের আলোকে আপনারা বাক্য বানিয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা কি শিখে নিলাম একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথম আমরা নবরি দিয়ে পড়লাম, তারপরে উই নান দিয়ে পড়লাম, তারপর ইট ইজ আই হু দিয়ে, তারপর দিস ইজ আই হু দিয়ে, ইট ইজ ভেরি আই হু দিয়ে, আবার দ্যাট ইজ আই হু দিয়ে, এইভাবে আমরা পড়লাম। তাই ইনশাল্লাহ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা পড়তে থাকেন ইনশাল্লাহ মনে অজান্তে ভাষা আপনাদের রপ্ত হয়ে যাবে। যাদের ভিডিওগুলোর দরকার তারা স্বল্প মূল্যে ভিডিও লেকচার নিতে পারেন এবং ঘরে বসে শিখতে পারেন। তো বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 19 থেকে 25 পর্যন্ত, তাই পরবর্তী ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। প্রতিটি ভিডিওই আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।